দর্শক বন্ধুকে গুড মর্নিং। এখন আমরা আছি মাঙ্গানে কাল রাত্রে স্টে করেছিলাম জৈনগো হোটেল। এখন এখান থেকে আমরা যাব লাচেনে হোটেল বুক করা আছে। আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই ভিউ, এটা মেন রোড, মাঙ্গানের মেন রোড। চলো তাহলে দেখা হচ্ছে একবারে রাইডিং সেট আপ নিয়ে। কালকে আমরা এই হোটেলে স্টে করেছিলাম, আর এই হোটেলটা মাঙ্গানে একটু ওপর সাইডে একটা রাস্তা আছে যেটা হেলিপ্যাড যাচ্ছে। এই যে রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটা সোজা হেলিপ্যাড চলে যাচ্ছে। তো কিছুটা গেলেই ওখানে ওপরে হেলিপ্যাড আছে, তো ওখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। ওখানেও অনেক হোটেল আছে, কিন্তু রাত্রেবেলা হয়ে গেছিলো, আমরা এখানেই বুক করেছিলাম। আর এখানে সবার গাড়ি মোটামুটি বাঁধা হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। আর এবার আমরা বেরিয়ে পড়ব। আমরা এখন এখান থেকে রওনা দিচ্ছি লাচেনের উদ্দেশ্যে। আমাদের গাড়ি প্যাকিং হয়ে গেছে। একটা গাড়ি, এটা হচ্ছে আমি আর সায়ন আছে এই গাড়িতে, আর এখানে আছে প্রদীপ আর দুলু, আর এখানে আছে প্রীতম আর টিঙ্কু। সবার গাড়ি প্যাকিং হয়ে গেছে। আমরা এখান থেকে আবার বেরোচ্ছি। একটু বেরোতে লেট হয়ে গেল। চলো দেখা হচ্ছে তাহলে রাস্তাতে। এটা মাঙ্গান সিটির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই উপর থেকে নিচে নামলাম, আর রাস্তার ওই সাইডে ভিউটা দেখো। দূরে পাহাড়ের ভিউটা কত সুন্দর লাগছে দেখো। ফোনেতে অতটা বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে সিরিয়াসলি খুব সুন্দর লাগছে। এটা মাঙ্গান মেন যে পেট্রোল পাম্প, এটাই হচ্ছে সবথেকে পুরনো পেট্রোল পাম্প। ডান দিকে যে রাস্তাটা নিচে ঘুরে চলে যাচ্ছে, ওই রাস্তাটা হচ্ছে চুংতাং হয়ে লাচেন যাওয়ার রাস্তা। আমরা ডাউনের একটা রাস্তা যাব, নতুন রাস্তা, জানি না কেমন হবে। এখানে পেট্রোল পাম্পে পেট্রোল নেই। নিচে আর একটা নতুন পেট্রোল পাম্প হয়েছে, তো ওখানে দেখতে বলছে। আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখি। সামনের রাস্তার ভিউটা দেখো, শুধু এত সুন্দর লাগছে। মানে পাহাড়ি রাস্তার একটা আলাদাই অনুভূতি। তারপর আমরা ডাউন সাইডে নামছি, আর ও সাইডের পাহাড়গুলো এত সুন্দর লাগছে। আর সকালবেলা আরও খুব সুন্দর লাগছে। কালকে কিন্তু আমরা এই রাস্তা দিয়েই মাঙ্গান পৌঁছেছিলাম, কিন্তু রাত্রিতে কিছু তো ভিউ দেখা যায়নি, জাস্ট অন্ধকারের মধ্যে দিয়ে উঠে গেছি ওপরে। সূর্যের আলোয় যখন এই রাস্তাটাকে দেখছি, ভাবতেই পারছি না যে রাত্রেবেলা আমরা এই রাস্তা দিয়ে মাঙ্গান পৌঁছেছিলাম। মাঙ্গান থেকে নিচে ডাউন সাইড পর্যন্ত ওই 23-24 কিলোমিটার মতন রাস্তা, কিন্তু মনে হচ্ছে যেন রাস্তা শেষই হচ্ছে না। কতক্ষণ ধরে নিচে নেবেই যাচ্ছি যেন কখন আসবে রে বাবা নিচে।
কালকে আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে অনেক রাত্রি হয়ে গেছিলো, কালকে হয়তো ব্লগটা শেষ করতে পারিনি, রাস্তা দিয়ে শেষ করতে হয়েছিল আমাকে। তো আজকেও লেট হয়ে গেছে, আজকেও জানি না লাচেনে গিয়ে কখন পৌঁছাবো, হোটেলে গিয়ে শেষ করতে পারবো কিনা, ততক্ষণ পর্যন্ত ফোনের চার্জ থাকবে কিনা। আমরা পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করছি সব প্রত্যেকেই। পাপায়ের কাছে একটা পাওয়ার ব্যাঙ্ক আছে 20,000 mAh-এর, তো ওখান থেকে মোটামুটি সবার হয়ে যাচ্ছে। আর গাড়িতেও চার্জ দেওয়ার ব্যবস্থা করা রয়েছে, কিন্তু গাড়ির চার্জটা শুধুমাত্র আমার ওই ম্যাপ চলছে ওই ফোনটা চার্জ দিতে দিতেই আমার আর সময় হচ্ছে না আমার ফোনগুলো চার্জ দেওয়ার মতন, আমার যে ফোনে ব্লগ বানাচ্ছি সেই ফোনে চার্জ দেওয়ার মতন। তো আমাকে পাওয়ার ব্যাঙ্ক থেকেই চার্জ দিতে হচ্ছে। তো পাওয়ার ব্যাঙ্কে কতটা সার্ভিস আজকে দেবে জানি না, কালকে সার্ভিস দিয়েছিল, কিন্তু লাস্ট মুহূর্তে আর ওই পাপায়ের গাড়িতে গিয়ে আমাকে ফোনটা দিয়ে চার্জ দেওয়ার মতো পজিশান আমার মতো ছিল না। রাত্রেবেলা দাঁড়াতেও ইচ্ছা করেনি যে দাঁড়িয়ে ওর গাড়িতে গিয়ে আমি ফোনটা দিয়ে আসি চার্জ দেওয়ার জন্যে। তো সবাই তো মানে খুবই টায়ার্ড ছিলাম না, তো সেই কারণে এই সমস্যাটা হয়েছে কালকে। দেখা যাক আজকে কখন পৌঁছাই। দূরে ওই পাহাড়গুলো কত সুন্দর লাগছে দেখো। আর আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা টাইপের, একটু কুয়াশা কুয়াশা মতন রয়েছে, জানি না বৃষ্টি হবে কিনা। যদি বৃষ্টি হয় রাস্তায় এখন তো খুব বরফ এসে যাব, দেখা যাক ওয়েদারটা সাথ দেয় কিনা। আর এমনি খুব সুন্দর লাগছে। আর ওই দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়। প্রত্যেকটা টার্নিংয়েতে আলাদা আলাদা দৃশ্য দেখতে পাওয়া যায়। পাহাড়ে একটা খুব সুন্দর জিনিস এটা যে প্রত্যেকটা টার্নিংয়ে নতুন নতুন জিনিস কিছু না কিছু দেখতে পাবে। আর পাহাড়ের ওয়েদারকে একদমই ভরসা নেই, কখন রোদ্দুর আসে কখন বৃষ্টি এসে যায় বোঝা খুব মুশকিল। দেখা যাক কি হয় আজকের ওয়েদার লাস্ট পর্যন্ত। নিচে রিভারের কাছাকাছি চলে এসেছি, এখন নদীটাকে অনেক কাছে মনে হচ্ছে। এবার হয়তো কাছাকাছি পৌঁছে যাব, নদীটার কাছাকাছি একদম। তো নদীটা পার করে ওপারে যেতে হয়, তিস্তা নদী, এটা তিস্তা নদী পার করে ওপারে যেতে হবে। তো ওখানেই চেকপোস্ট আছে, এখানেও আর্মির অনেক সব ক্যাম্প আছে, সামনে আর্মির গাড়িও দাঁড়িয়ে আছে, আর এখানেও একটা চেকপোস্ট আছে। ওকে, এখানে আমরা ফিল আপ করলাম। এটা হচ্ছে মাঙ্গানের ডাউন সাইড পেট্রোল পাম্প, ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প থেকে আমি ফিল আপ করলাম। এখন আমাদের প্রত্যেকটা গাড়ি ফিল আপ হয়ে গেছে এবং এক্সট্রা করে 5 লিটার করে পেট্রোল নেওয়া হয়ে গেছে। আর আমারটা এখানে সেট আপ করে দিয়েছি মাঞ্জি দিয়ে। আর এখানে আছে পাপাইদার গাড়ির মাঞ্জিতে বানতে গেছে ওখান থেকে টিঙ্কুদা। এখানে একটা ছোটোখাটো টাউনের মতন একটা ভিলেজ মতন জায়গা, যেখানে অনেক দোকান আছে, খাবার অনেক অপশান আছে। তো আমরা চেকপোস্ট পার করে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। দেখা যাক, নেক্সট আপডেট রেস্টুরেন্টে গিয়ে আপনাদের দিচ্ছি। পেট্রোল পাম্পের এটা পিছনের ভিউ, পেট্রোল পাম্পের ব্যাক সাইডে এরকম সুন্দর একটা ভিউ রয়েছে। আমাদের গাড়িগুলো এখানে লাইন আপ করা রয়েছে। আর আমাদের পেট্রোল ফিল আপ হয়ে গেছে সব কটা গাড়িতে, এবং এক্সট্রা করে 5 লিটার করে তেল নেওয়া হয়েছে, এবং সেই তেল আমরা ক্যারি করছি যাতে না রাস্তায় কোনো সমস্যা পড়তে হয়। এরপর চেকপোস্ট পার করে তারপর আমরা টিফিন করব। পেট্রোল পাম্পের আগে যেখানে চেকপোস্ট ছিল, তো ওখানে বলছিল যে এখন যেতে দিচ্ছে না ওপরে, যেটা বলছিলাম। তো পেট্রোল পাম্পের আগে ওখানে একটা চেকপোস্ট ছিল, তো চেকপোস্টে বলছিল যে ওপরে এখন যেতে দিচ্ছে না, পারমিশন নেই, তো তোমরা কি করে যাবে জিজ্ঞাসা করছিল, এবং ভিডিও বানানো অ্যালাউ নেই। তো পেছনে এটা শুভঙ্কর বানাচ্ছিল ভিডিওটা, তাই ক্লিপটা রয়ে গেছে। তো চেকপোস্টের কাছে ভিডিও বানাতে দেয়নি, ওখানেই বলে দিল যে ক্যামেরা বন্ধ করে দিতে হবে, কারণ সিকিমেতে গোপ্রো অ্যালাউ নেই। তো যারা মোবাইলে মাউন্ট করে ভিডিও বানায় তারা বানাতে পারবে, কিন্তু অ্যাকশন ক্যামেতে বানাতে পারবে না। কিন্তু রাস্তাটার অবস্থা দেখো, কি অবস্থা রাস্তাটা।
এই সেই ব্রিজ, যেই ব্রিজ দিয়ে আমরা ওপারে যাব। এই যে আর্মির চেকপোস্ট আছে, তো ওপারে আমাদের পারমিট থেকে শুরু। আমরা ব্রিজটা ক্রস করে এপারে এলাম, আর এখন বাজে 10টা 20। প্রচুর ঠান্ডা এখানে, আর ভালো রকমই ঠান্ডা রয়েছে। এই ব্রিজটা আমাদের ক্রস করার কথা ছিল সকাল 8টার মধ্যে। আমরা অলরেডি 2 ঘন্টা লেটে চলছি, 2.5 ঘন্টা লেটে চলছি। আর ওইটা হচ্ছে পুরনো ব্রিজ, আগে ওটা দিয়ে মানুষ যাতায়াত করতো, কিন্তু এখন ওটা বন্ধ হয়ে গেছে। আর এখানে আমার পিছনেই রয়েছে ঠিক চেকপোস্টটা, ওখানে ভিডিও বানানোর অ্যালাউ নেই, তাই আর দেখাতে পারলাম না। তো ওখানে সমস্ত কাগজপত্র দেখাচ্ছে ওরা, আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। এরপর আমরা টিফিন করব, পাশেই রেস্টুরেন্ট আছে, পাশেই রেস্টুরেন্টে যাব। চলো, এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের, এবার জাস্ট এখান থেকে বেরোবো। রেস্টুরেন্ট থেকে কত সুন্দর ভিউ দেখবে। এটা হচ্ছে ওপার দিয়ে এপারে এসেছি আমরা। এটা ওখানে আর্মি চেকপোস্ট আছে, তো ওখান থেকে আমাদের পারমিট নিতে হয়েছে, পারমিট নিয়ে এসেছি। এটা পুরনো ব্রিজ ছিল, এটা এখন আর ব্যবহার হয় না। পাশ দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে। এখন টিফিন করে বেরিয়ে পড়েছি, এখন বাজে 11টা 12। তো এখান থেকে এখনও অনেক রাস্তা, অনেক লেট হয়ে যাচ্ছে। আমরা যেখানেই দাঁড়াচ্ছি অনেকক্ষণ করে টাইম নিয়ে নিচ্ছি। তো অল্প কিছু মানে টিফিন করলাম, ম্যাগি খেলাম। নিচে থেকে 4 কিলোমিটার ওপরে এসেছি, এখনও পুরো রাস্তাটা বাকি আছে। এত সুন্দর সুন্দর রাস্তার ভিউ, এত সুন্দর জায়গা। এটা কোনো ভিডিও বা কথার মাধ্যমে কারো কাছে প্রকাশ করা সম্ভব নয়, তবে আমিও চেষ্টা করব তোমাদের কাছে ভিডিও মাধ্যমে তুলে ধরা, যাতে তোমরা উপভোগ করতে পারো ঘরে বসে। তবে আমি চাইবো তোমরাও একবার এসো, নর্থ সিকিম একবার হলেও ঘুরে যাও। যারা অ্যাডভেঞ্চার করতে চাও, অ্যাডভেঞ্চারের জন্য বেস্ট জায়গা হচ্ছে নর্থ সিকিম। রাস্তার অবস্থা দেখো, রাস্তার অবস্থা খুবই খারাপ। চুংথাং থেকে রাস্তার পারমিশন দিচ্ছে না, ওদিকে রাস্তার কাজ হচ্ছে বলে চুংথাং থেকে রাস্তার পারমিশন দিচ্ছে না। এটা একটা অন্য রাস্তা, যেটা গুগল ম্যাপেতে দেওয়া নেই, কিন্তু আমি এর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে সিকিমের এই রাস্তাটার পার্টিকুলার আমি একটা ভিডিও বানিয়ে দেবো এবং মার্কিং করে দেবো, এবং ভিডিওর মাধ্যমে বলে দেবো যে কীভাবে কি এই রাস্তাটা দিয়ে তোমরা লাচেন পৌঁছাবে। লাচেন পারমিটের জন্য আমাদের যিনি পারমিট করে দিয়েছেন তার সাথে তার একটা ইন্টারভিউ দেওয়া আছে আমার চ্যানেলে, দেখে নেবেন। আর তার নাম্বারও ওখানে দেওয়া করবো আমার মতন করে ভিডিওটা কি বানিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করার। তো জানি না কতটা পারবো, ফার্স্ট টাইম ব্লগ ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। আমার আওয়াজটা হয়তো ভালোভাবে আসছে না, কারণ আমার মাইকটা কাল রাত্রে চার্জে বসিয়েছিলাম, কিন্তু সেটা চার্জ হয়নি, কোনো কারণবশত হতে পারে। এই যে ম্যাপটা আমি লাগিয়ে রেখেছি, ম্যাপটা কোনো কাজের নয়, কারণ আমরা যেখান দিয়ে যাচ্ছি এখান দিয়ে কোনো রাস্তাই নেই দেখাচ্ছে। তো এখন যেটা দিয়ে রাস্তা পারমিশন পেয়েছি বা যেটা রাস্তাটা জেনেছি, লোকাল গাইড নিতে হবে। লোকাল কাউকে জিজ্ঞেস করলে তারা প্রচুর হেল্পফুল, প্রচুর। কালকে রাত্রিবেলা আমরা 10টায় হোটেলে পৌঁছেছি, কিন্তু সিরিয়াসলি আমরা ভাবতে পারিনি যে 10টার সময়তেও আমরা হোটেলে এইভাবে পেয়ে যাব। এবং যদিও আগে থেকে হোটেলের সাথে কথা বলার ছিল। আর ভিউটা দেখো, ঝর্ণাটা দেখো। যখন বর্ষাকালে এখান দিয়ে জল আসে, কতটা ফোর্সে উপর থেকে জল নিচে নামে। যতটা সুন্দর এখন দেখতে লাগছে, বর্ষাকালে ঠিক ততটাই
মানে খতরনাক লাগবে, কারণ হচ্ছে পুরো যখন ফুল স্পিডে জল নিচে আসবে এখানটা দাঁড়িয়ে থাকতে পারবে না, এত ভয় লাগবে। এখানে এই কাঠের ব্রিজগুলো দেখার পর আমার ছোটোবেলায় আমাদের ওখানে নদীর বাঁশের ব্রিজের কথা মনে পড়ে যায়। যখন পার করতাম এরকম বাঁশের ব্রিজ ছিল আমাদের ওখানে নদীর, এখনও আছে। আমরা এখন যেখানটা দিয়ে যাচ্ছি ডান সাইডটা পুরো গভীর খাই, আর সামনে দেখো এত সুন্দর ভিউ, কিন্তু নিচের দিকে তাকালেই ভয় লাগছে, এতটা গভীর খাই। আর এখানে রাস্তাগুলো এমন যেন মনে হচ্ছে এই রাস্তাটা কিছুক্ষণ আগেই পার করে গেছি, আবার এই রাস্তাটা দিয়ে পার করছি, কিন্তু তা না, কিন্তু সব জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, তো সেই একই রকম টাইপের রাস্তা হয়ে আছে প্রত্যেকটা টার্নিংয়ে, বা যেখানে ঝর্ণা পড়ছে সেখানে ওই একই রকমভাবে সব ভেঙে গেছে, তো সেগুলো রিপেয়ারিং করেছে, সেই জন্য মনে হচ্ছে যে একই জায়গা দিয়ে বারবার যাচ্ছি। যত পাহাড়ের উপর দিকে যাচ্ছি যেন পাহাড়ের নতুন নতুন রূপ বেরিয়ে আসছে। এখান থেকে পাহাড়গুলোকে কত সুন্দর লাগছে দেখো, কিন্তু ডান সাইডে বিশাল বড় খাই রয়েছে। এখানটা যেন জঙ্গলের মধ্যিখানে ঢুকছি, চারিদিকে গাছপালায় ভর্তি আর অন্ধকার অন্ধকার মতন, খুব সুন্দর লাগছে। কিছু কিছু জায়গায় এরকম রয়েছে যেখানে প্রচুর গাছপালা আর ঠান্ডাও রয়েছে খুব ভালো, দেখে মনে হচ্ছে না ভিডিওয়ে, কিন্তু ভালো ঠান্ডা রয়েছে, হাত ফাতগুলো পুরো লাগছে ঠান্ডাতে খুব। এখান থেকে শৃঙ্খলা দেখলাম 17 কিলোমিটার মতন, হয়তো এখনও সময় লাগবে আধা ঘন্টা মতন। তো এখানে তো গাড়ির স্পিড বেশি রাখা যায় না, সরু রাস্তা। চারপাশের পরিবেশটা দেখে মনে হচ্ছে যেন সত্যি আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, আর ঠান্ডাটা খুব বাড়ছে আস্তে আস্তে। সামনে একটা আর্মির ট্রাক যাচ্ছে, আর একটা কোনো কারণে হয়তো গাড়িটা কিছু প্রবলেম হয়েছে, তোটা সাইডে দাঁড় করানো আছে, আর্মির ট্রাকটা পাস হতে পারছে না। ওখানে আর্মির অনেক অফিসাররা রয়েছেন, তারা ক্লিয়ার করার চেষ্টা করছেন, দেখা যাক কতক্ষণ পর ক্লিয়ার হয়। এগুলো কি জানো? এইগুলো হলো কমলা লেবুর গাছ। এখানে হিউজ পরিমাণ কমলা লেবু চাষ হয়, প্রত্যেকটা পাহাড়ের ছোটো ছোটো জায়গায় কমলা লেবুর চাষ দেখতে পাবে, এবং খুব টেস্টি হয়। ওটা একমাত্র হয় ডিসেম্বর মাসে আর জানুয়ারি মাসে। তুমি যদি আসো এখানে কমলা লেবু একটা হিউজ পরিমাণ, সুন্দর বিউটি, সিরিয়াসলি মানে চোখ জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। কিন্তু এই দৃশ্যটা হয়তো মানে কি বলবো, নিজের চোখে দেখা এই কোনোদিন মুখে এক্সপ্লেন হয় না। একটা ছোট্ট গ্রামে এসে পৌঁছালাম, তো এটা ব্রিজ হচ্ছে, ব্রিজ যেন বর্ষার সময় ধুয়ে নিয়ে চলে যায়। বিআরওকে হ্যাটস অফ স্যালুট। বিআরও ওই রাস্তাগুলোকে যদি প্রত্যেক দিন মেনটেন না করে হয়তো আমরা সেই ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতেই পারবো না। ওই নিচে থেকে এলাম, ওই দূরে রাস্তাটা দিয়ে, ওপার থেকে এপার কত দূর ঘুরে ঘুরে এলাম। কাল রাত্রে যখন ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম মাঙ্গান,
দেখছিলাম এদিকের বাড়িগুলোতে ছোট ছোট লাইট জ্বলছে, কি সুন্দর লাগছে, যেন আকাশের তারা, যেন মেঘের ওপরে কারো বাড়ি করে আছে। এই মাত্র ম্যাপটা চেক করছিলাম যে ম্যাপটাতে কিছু দেখাচ্ছে না, আমরা দেখাচ্ছে পাহাড়ের ওপরে রয়েছি আর জঙ্গলের মধ্যেখানে কোনো রাস্তা কিছু দেখাচ্ছে না। তো হতে পারে গভর্নমেন্টের কোনো সিকিউরিটির কারণ রয়েছে, যে কারণে হয়তো এই রাস্তাটা ম্যাপেতে আপডেটই দেয়নি। পুরো নেমে যাব, নেমে গিয়ে নিচে থেকে আবার ওপরে উঠব। আমার এই হাতের আঙুলটার নখটা এত ছোট করে কেটে ফেলেছি যে হেলমেটের কাঁচ তুলতে গেলে লাগছে। মুভমেন্ট আমরা রাখ, রাস্তার স্টিফনেসটা দেখো। তেল ট্যাঙ্কের ওপরে উঠে বসে পড়তে হচ্ছে। ছায় রাখবো ওখানে, ওখানে না এই হ্যান্ডে ফোনটা ঢোকাও না, ঠিক পড়বে না গাড়ি দাদা যখন অবস্থানে করতে পারবি না। আমরা 10 মিনিট রেস্ট নেওয়ার পর আবার বেরিয়ে পড়লাম। 10-15 মিনিট রেস্ট নিলাম, রেস্ট নিয়ে বেরিয়ে গেলাম লাচেনের উদ্দেশ্যে। ও ভাই সাহ, নামিস নি, আমার মোমেন্টাম থাকবে না। ল্যান্ডস্লাইডের কি অবস্থা, পুরো ধসে নিয়ে চলে গেছে। হ্যাঁ ভালো করে দেখ, ওই লাল 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 ছাদ একটা, লাল ছাদ একটা। এই সমস্ত স্টিফনেসগুলো কিন্তু ইঞ্জিন ব্রেক করে নামতে হবে, না হলে কিন্তু ব্রেক প্যাড পুড়ে যাওয়ার ভয় থাকে প্রচুর। দেখো কি করেছে, দেখো এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পারেনি, এত পাথর ওপর থেকে নিচে নিয়ে এসেছে, এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পারেনি। এটা হলো सर लाचेन जाना है, लाचेन लाचेन जाना है सर, लाचेन लाचेन। কত পাথর ওপর থেকে নামিয়ে নিয়ে এসছে দেখো তিস্তা নদী। যে এই রাস্তাতে একবার গাড়ি চালাতে পারবে, আশা করি কোনো রাস্তাটার কাছে অসুবিধা হবে বলে মনে হয়নি, না সায়ন? বলছি এই রাস্তাতে যারা এসে একবার অভ্যস্ত হবে তাদের আর অন্য কোনো রাস্তা কিছু মনে হবে না। হ্যাঁ অনেকক্ষণ পর একটু ভালো রাস্তা পেয়েছি। যাই হোক, কতটা এই ভালো রাস্তাটা থাকবে জানি না, তো দেখা যাক কতটাই ভালো রাস্তাটা থাকে।
হিমালয়ের দৃশ্য দেখতে দেখতে কাদার দিকে চলে যাচ্ছি। সামনে সিরিয়াসলি সামনের পাহাড়গুলোকে এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে ওইদিকে তাকিয়ে বসে থাকি, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ, খুব বুঝে শুনে গাড়ি চালাতে হচ্ছে। আর এখানে আমি একটা জিনিস দেখতে পেলাম যে বিআরও সবসময় রাস্তায় কাজ করছে। বিআরও লোক রাস্তা যেখানে একটু প্রবলেম আছে সেখানেই কিন্তু রয়েছে, তারা রিপেয়ারিং করার চেষ্টা করছে। এখনও অনেক রাস্তা যেতে হবে, এখনও অনেক রাস্তা বাকি আছে, তো জানি না কখন পৌঁছাবো। আর রাস্তাটা এখানে মোটামুটি ভালো, আর এই মাত্র বলছিলাম রাস্তাটা ভালো, তাই দেখতে দেখতে আবার খারাপ রাস্তা চলে এসেছে। এক একটা টার্নিং এতটাই স্টিপ টাইপের, পেরোতে গেলে সিরিয়াসলি ভয় লাগছে যে অপোজিট দিক থেকে গাড়ি চলে আসবে নাকি। কিন্তু রাস্তার চারিদিকে ব্যারিকেড করা রয়েছে, কিন্তু অনেক জায়গায় ব্যারিকেডে ধাক্কা লেগেছে। সামনে দেখো আবার খারাপ রাস্তা। এখানে কিন্তু প্রচুর রাস্তার কাজ হচ্ছে, রাস্তাগুলো যখন কমপ্লিট হয়ে যাবে এতটা ডিফিকাল্ট থাকবে না। রাস্তা এবং ব্রিজের কাজ প্রচণ্ড পরিমাণে হচ্ছে, তো যখনই সমস্ত কিছু রেডি হয়ে যাবে তো তখন এতটাও হয়তো আর টাফ রাস্তা থাকবে না। এখন যা অবস্থা রাস্তার, কি অবস্থা দেখ, জঘন্য অবস্থা, জঘন্য, পুরো কাদায় ভর্তি। খুব দ্রুত পরিমাণে কিন্তু কাজ চলছে, এখানে ছোটো ঝর্ণা নামছে। রাস্তার কাজ কিন্তু খুব দ্রুত পরিমাণে চলছে, রাস্তাগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু সিরিয়াসলি টাইমিং অনেক কমে যাবে। মাছের মতো বরফ। প্রদীপের গাড়িটা চালাচ্ছি, কিছু কিছু সময় এমন রাস্তা চলে আসছে যেন মনে হচ্ছে কোথায় চলে এলুম রে বাবা, পুরো কাদায় ভর্তি, কি অবস্থা। আরে আর জল পাটা গেল আমার। এখানে একটা ঝর্ণা আছে, জানি না ওরা দাঁড়াবে কিনা, তো ফেরার সময় দাঁড়ানোটাই বেস্ট, কারণ এখানে টাইম অনেক হয়ে গেছে, 12:22 বাজে, বেরিয়ে যাওয়াটাই বেস্ট হবে। এখানে প্রীতম একটু এগিয়ে গেছিলো, তো রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে।
ও গাড়ি ব্যাক করে আবার নিচে দিকে নিয়ে আসছে। আর এখানে নিচে রাস্তার অবস্থা দেখো, পুরো কাদা মাটি, একদম নরম মাটি। আর এতে গাড়ি বসে যাওয়ার চান্স বেশি, আর স্কিড করার চান্সও বেশি, পুরো কাদা তো। আর ডাউন সাইড, সব থেকে বড় রিস্কে ডাউন সাইড। সামনে বড় বড় টার্নিংও রয়েছে। আর ওই সাইডে একটা রাস্তা দেখতে পাচ্ছ তোমরা? ওই সাইডে একটা রাস্তা দেখতে পাচ্ছি যেটা উপরে উঠছে। আমার মনে হচ্ছে নদীটা ক্রস করার পর আবার ওই রাস্তাটা দিয়ে উঠতে হবে উপরে। ও কি অবস্থা রাস্তার, পুরো কাদায় ভর্তি। কি অবস্থা দেখো রাস্তার। স্লো কর গাড়ি, স্লো কর, স্লো স্লো। এখন আমরা অল্প করে এখানে চা খেয়ে নেবো। চা খেয়ে আবার ওপরে উঠতে শুরু করব। তো আমরা 10 মিনিটের এখানে একটু ব্রেক নিয়ে নিই। আমাদের টি ব্রেক হয়ে গেছে, আমরা এখান থেকে আবার বেরোচ্ছি। এবার উঠতে শুরু করতে হবে। বলছে নাকি ওপর দিকে রাস্তা আরও খারাপ আছে। এখানে ব্রিজগুলো খুব সুন্দর দেখতে লাগে। এখানে কাদা হয়েছে বলে সামনে জলে দিয়ে রাস্তাটা ধুয়ে দিচ্ছে। এ দেখো এখানে ধুয়ে দিচ্ছে রাস্তাটা। ওপরেও ধুচ্ছে কি জানি না, সামনেটা প্রচুর কাদা। এখানে এক একটা টার্নিং এত খাড়াই, গাড়িটা তুলতে খুব কষ্ট হচ্ছে। আর প্রদীপের গাড়ি, তো BS6-এর গাড়ি একটু তুলতে অসুবিধাই হয়। টার্নিংগুলো দেখো, টার্নিংগুলো একদম স্টিপলি খাড়াই। আমরা 45 মিনিট মতন গাড়ি চালিয়ে ওপরে এলাম। এখনও ওপরে উঠছি, কতক্ষণ উঠতে হবে জানি না, দেখা যাক কতক্ষণ উঠতে হয়। আর অনেক ট্রাক রয়েছে, তাদেরকে ক্রস করে যেতে হচ্ছে, সেই জন্য সময়টা একটু বেশি লেগে যাচ্ছে। রাস্তা খুব একটা বেশি কভার করিনি, কিন্তু অনেক সময় লেগে গেছে। আমরা অনেকটা রাস্তা কভার করে ফেলেছি। এখন 2টো বাজে। এরপর একটু দাঁড়িয়ে কিছু আবার একটু টি ব্রেক নিতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণ ঠান্ডাটাও বেড়ে গেছে। আর সন্ধে হতে চললো, মানে এখন বিকাল হয়ে যাওয়া মানে সন্ধে হয়ে যাওয়া। এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে। এখানে মনে চায়ের দোকান আছে, এখানে দাঁড়াতে হবে। এখানে আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু চারিদিকের ভিউটা এত সুন্দর। নিচের দিকের রাস্তা নেমে যাচ্ছে, আমরা নিচে হেঁটে হেঁটে নিচে নামছি। নিচে কোনো একটা কোম্পানি রয়েছে, যে কোম্পানির দেখলাম ব্যানার লাগানো আছে। কিন্তু দূরের দৃশ্যটা দেখো কত সুন্দর ভিউ, কত সুন্দর। হয়তো ফোনে বোঝা যাচ্ছে না, নিচে কিছু একটা আছে, এখানে কিছু কাজ হয়। সিকিম ঊর্জা লিমিটেড বলে লেখা ছিল দেখলাম। তো দূরে পাহাড়ের ভিউটা খুব সুন্দর। এখানে ফোনেতে বেশিরভাগই সাদা দেখাচ্ছে মেঘের জন্য, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে হালকা যে প্রচুর পাহাড়, মানে অসংখ্য পাহাড় দিয়ে চারিদিকটা ঘেরা। এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, পুরো শান্ত নিস্তব্ধ, যেখানে মানুষজনের কোলাহল নেই, গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, একটা আলাদাই শান্তি। এই যে আমরা এই নিচে রাস্তাটা দিয়ে ওপরে উঠে এসেছি, এই যে এইদিকে উঠে চলে যাবো ওপরে। আর এখানে ছোট্ট একটা ঘুমটি দেখতে পাচ্ছ, ওটাই চায়ের দোকান। আর এখানে টয়লেট রয়েছে। দেখলাম প্রত্যেকটা রাস্তার মোড়ে টয়লেট করা রয়েছে, তো ইউজ করা যায় মানে এমার্জেন্সির ক্ষেত্রে। ওই নিচে থেকে উঠে এসেছি, একদম নিচে থেকে উঠে এসে এই যে সিকিম ঊর্জা লিমিটেড বলে কোনো একটা কোম্পানি। আর একটা ফোন এসছে, 1 মিনিট। এখানে ফোনের নেটওয়ার্ক আছে, বাড়িতে থেকে সবাই ফোন করছে, একবার বাড়ির সাথে কথা বলে নিতে হবে। তো টাইম অনেকক্ষণ হয়ে গেল, এখানে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি। 2টোর সময় দাঁড়িয়েছিলাম, এখন 2:35 বাজে। এখান থেকে বেরোতে হবে, কারণ এরপর না বেরোলে হয়তো রাত্রির হয়ে যাবে পৌঁছাতে। ঠান্ডাটাও বেড়ে যাচ্ছে। এখানে সবাই ফটো তুলছে, আমাদের গাড়িগুলো এখানে দাঁড় করানো আছে। এবার চলো বেরিয়ে যাই।
জানি না আর কত উপরে উঠতে হবে। এখনও আমরা উঠেই যাচ্ছি মানে সেই ডিপলি নিচে নেমেছিলাম যে কাদা জায়গাটা, ওইখানটা পার করার পর যখন থেকে গাড়ি স্টার্ট করেছি তখন থেকে উপরেই উঠে যাচ্ছি আর ঠান্ডাটাও বেড়ে যাচ্ছে, সন্ধে হয়ে আসছে। আর রাস্তাটা কত সুন্দর কাটিং করে কাটা, দেখো পুরো পাথরটা উপর দিকে কাটা, আর গাড়ি আসছে প্রচুর। আর সামনে যেন হালকা অন্ধকার হয়ে আসছে, জানি না কখন পৌঁছাবো। আর এখন এখান থেকে কত রাস্তা আছে বুঝতেও পারছি না। সামনে একটা মোড় দেখতে পাচ্ছি, এই মোড়টা থেকে হয়তো আমাদেরকে বাঁ দিকে চলে যেতে হবে। ডান দিক দিয়ে যদি আমরা মাঙ্গান হয়ে আসতাম তাহলে ডান দিক দিয়ে হয়ে আসতাম এই রাস্তাটা দিয়ে। এখন আমরা বাঁ দিকে চলে যাব, চুংথাং থেকে আবার বাঁ দিকে উঠতে শুরু করব। এখানটা নামলাম, অনেক গাড়ি, এখানে চেকপোস্ট মনে হচ্ছে, এখানে চেকপোস্ট আছে, চেকপোস্টে কাগজপত্র চেক করাতে হবে, গাড়ি ক্যামেরা অ্যালাউ আছে কি জানি না। তো ফার্স্ট টাইম চেকপোস্ট পড়ছে, মানে বড় সড়ো চেকপোস্ট। আগে চেকপোস্ট শুধু কাগজপত্র দেখেছিল, এখানে মনে হয় গাড়িটা ওইদিকে নিয়ে যেতে বলছে। চলো কাগজপত্র চেক করিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চেকপোস্ট পার করার পর একটা ব্রিজ পেয়েছি, এই ব্রিজটা ক্রস করতে হচ্ছে। আর ব্রিজের এটা পাতনটা কাঠের, আগে যেগুলো পার করে এসেছিলাম সেগুলো লোহার ছিল, এটা দেখতে পাচ্ছি কাঠের। আর সামনে খুব অসাধারণ ভিউ, মানে অসাধারণ সুন্দর লাগছে। আর হালকা অন্ধকার হয়ে এসেছে, সামনে একটা চেকপোস্টও আছে মনে হচ্ছে, না এখানে কিছু চেক করছে না, দেখলাম গাড়িটা বেরিয়ে গেল। এখানে ডাইরেক্ট হয়তো চলে যেতে হবে। নদীটা ক্রস করে আমরা উপরে উঠতে শুরু করেছি, কিন্তু রাস্তাটা বিভৎস ভয়ানক। রাস্তাটা গুগল ম্যাপেতে নেই, দেখাচ্ছে ওপার দিয়ে ছিল, রাস্তাটা এখন এপার দিয়ে হয়ে গেছে। মানে বুঝতে পারছো ওপারটা কী অবস্থা করেছে, নদী পুরো ভেঙে নিয়ে চলে গেছে। এই রাস্তাটা পুরো নতুন, একদম নতুন তৈরি করেছে। আর কিন্তু খুব ভয়ানক হয়ে রয়েছে, রাস্তাটা ডান দিকে থেকে বাঁ দিকে হেলে রয়েছে। এখনও পর্যন্ত যতখানি রাস্তা এলাম তার মধ্যে সবথেকে বেকার রাস্তা হচ্ছে এটা, একদম ফালতু এবং খুব ডেঞ্জারাস। মানে একদম নতুন হয়েছে, এখনও পর্যন্ত বিআরও ঠিক করে উঠতে পারেনি। তবে গাড়ি যাওয়ার মতন ব্যবস্থা করে দিয়েছে। আর পুরো পাহাড় কেটে কেটে করেছে, এখনও ল্যান্ডস্লাইড হওয়ার ভয় থাকে। পাহাড় যখন নতুন কেটে রাস্তা করে তখন ল্যান্ডস্লাইড হওয়ার ভয় থাকে। তো রাস্তাটা সিরিয়াসলি মানে খাইয়ের দিকে হেলে রয়েছে, মানে খাইয়ের দিক দিয়ে যেতেও ভয় লাগছে। আর অন্ধকার হয়ে আসছে, জানি না কখন পৌঁছাবো। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো একদম অন্ধকার হয়ে যাবে, তখন হয়তো আর ব্লগ বানাতে পারবো না। অন্ধকারে আর কি দেখাবো, এই বিউটিটা তো আর দেখাতে পারবো না। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। জানি না আর কতখানি এরকম রাস্তা পাবো। তো এবার এরকম রাস্তা দিয়ে কতখানি যেতে হবে। আর এখানে একটা পাখি ডাকছে, জানি না কি পাখি। আর সামনে ওরা দাঁড়িয়ে পড়েছে কেন জানি না। সামনে থেকে গাড়ি আসছে, গাড়িগুলোকে ব্যাক করতে হবে। রাস্তাটা আবার একটু উপর দিয়ে বানাচ্ছে, যে এখানে ক্রেন হয়তো খারাপ হয়ে গেছে।
আর এরম নিচে দিয়ে রাস্তা পুরো একদম অবস্থা খারাপ রাস্তায়। এই রাস্তা দিয়ে কী করে কতক্ষণ যেতে হবে জানি না। আর বাঁ সাইডে দেখতে পাচ্ছি নিচের দিকে আর্মির কিছু ক্যাম্প রয়েছে। আর এখানে আবার গাড়িগুলো আটকে গেছে। উপরে সুন্দর ঝর্ণাটা কি সুন্দর লাগছে। হালকা অন্ধকার হয়ে গেছে, কিন্তু এটা যদি আরও একটু আলো থাকতো আরও সুন্দর লাগতো। আর এখান থেকে রাস্তাটা একটু ভালো পেয়েছি, সমতলের দিকে যেন নামছি, একটু সমতলের দিকে যেন চলে যাচ্ছি। এখানে একটুখানি আবার রাস্তাটা খারাপও আছে। রাস্তা ভালো বলা নয়, সঙ্গে সঙ্গে খারাপ চলে এলো রাস্তা। ও নিচে দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, মানে নদীর কাছাকাছি আমরা চলে এসেছি আবার। জানি না কতক্ষণ এরকম রাস্তা পাবো, তবু ওইখানের থেকে এইখানে রাস্তাটা তবু একটু ভালো। যাই হোক, সন্ধ্যের আগে পৌঁছাতে পারবো কি জানি না, খুব টেনশান হচ্ছে। সন্ধ্যের পরে এই রাস্তা দিয়ে এত ঠান্ডা, হাতগুলো পুরো একদম জমে যাচ্ছে বরফের মতন। জানি না কখন পৌঁছাবো। আমার ডান সাইডের ভিউটা দেখো, মানে নদীটা কতটা ভয়ানক হলে ওই অত উঁচু পর্যন্ত পাহাড়ে ল্যান্ডস্লাইড হয়ে পুরো ভেঙে নিয়ে চলে যায়। কী অবস্থা করেছে দেখো, ওইখান দিয়ে রাস্তা ছিল। ভাবো সেই সময় যদি রাস্তায় কেউ থাকতো তাহলে মানে তার কী অবস্থা হয়েছে। এত বড় পাহাড়কে পুরো ভেঙে নিয়ে চলে গেছে। এটা পাহাড়ে, প্রত্যেকটা পাহাড়ের যেখানে কোণগুলো রয়েছে, যেখানে নদীগুলো টান নিয়েছে, সেখানে এরকম অবস্থা করেছে। দূর পর্যন্ত মানে শুধু এরকম। নদীটা এখন দেখতে যেন শুকিয়ে গেছে, কিন্তু বর্ষার সময় কতটা খতরনাক হয়। যাই হোক, অন্ধকার হয়ে এসেছে, লাইট জ্বালতে হলো। তো ফগটা ভালোই সার্ভিস দিচ্ছে। এখানে রাস্তাটা আবার সেই ওরকম যেন, রে বাবরে কী অবস্থা। রাত্রেবেলা এরকম রাস্তা দিয়ে তো পুরোটা যেতে হলে খুব কষ্টকর হয়ে যাবে। জানি না কখন পৌঁছাবো। কী অবস্থা দেখো, এখানটা আবার ভেঙে নিয়ে চলে গেছিলো, আবার নতুন রিপেয়ারিং করেছে। পাহাড় কখন বলা যায় না কখন কি হয়ে যায় পাহাড়ে। আর রাস্তা তো অবস্থা একদমই বাজে, খুব বাজে অবস্থা। আর সবসময় হয়তো রাস্তা ঠিক রাখাও সম্ভব নয়। ওরে সবসময় ঠিক রাখাও সম্ভব নয়, কারণ সবসময় ল্যান্ডস্লাইড হয়। কত ঠিক করবে। কি অবস্থা করেছে দেখো নদীটা এখন যেন মনে হচ্ছে সরুল। বর্ষায় কি অবস্থা হয় ভাবো। এইখানটা থেকে আবার ওপরে উঠতে হচ্ছে। এখানটা একটু খাড়াই আছে, জানি না এরপরও ওপরে ওঠার আছে কি না। কম করে তো আমরা বিগত 4 ঘন্টা ধরে ওপরেই উঠে আসছি। সেই যে লাস্ট নিচে নেমেছিলাম তারপর থেকে তো ওপরেই আসছি। জানি না আর কত উপরে উঠতে হবে। তো কি অবস্থা, নদীটার কি অবস্থা করেছে এখানটা। সামনে রাস্তাটা খুবই খারাপ। এখনও মনে হচ্ছে আর একটা নদী ক্রস করে পাহাড়ের উপরে উঠতে হবে। জানি না, এখানটা আবার অনেকগুলো গাড়ি আসছে। দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কি অবস্থা ওখানটা দিয়ে গাড়ি কি করে নিয়ে যাবো, মানে এখান থেকে চিন্তা হচ্ছে কি অবস্থা। পুরো ল্যান্ডস্লাইড হয়েছে রিসেন্ট। একটা সমতলে এসে আপাতত উপস্থিত হয়েছি আমরা। অনেকক্ষণ পর সমতল দেখতে পাচ্ছি। এইদিকে যেতে হবে আমাদেরকে। বলছে নাকি ওই দূরের পাহাড়টার পেছনে হচ্ছে লাচেন। জানি না ওখানে কতটা কি বরফ থাকবে, এখান থেকে দেখা যাচ্ছে না পাহাড়টাকে। এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে, এখানে আমরা একটু চা খাবো বলে দাঁড়িয়েছি। ওরা সময় ভেতরে গেছে, চায়ের অর্ডার দিতে গেছে। আর যারা এখানে টয়লেট ইউজ করতে পারবে অনেকেই, এখানে অনেক বাড়ি রয়েছে। আর আমরা এই দিকটা দিয়ে এসেছি। দেখা যাক এখান থেকে রাস্তাটা কতটা। আর ফোনে চার্জও নেই, ব্লগ বানাতে পারবো কিনা জানি না। আমরা 7টার সময় করে হোটেলে পৌঁছে গেছি, এখন 7:30 বাজে। আমরা ডিনার করতে এসেছি, তো ফোনে চার্জ ছিল না, অল্প করে চার্জ দিয়ে লাস্ট ভিডিওটা এন্ড করছি। চলো সবাইকে গুড নাইট। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর কোনো কিছু ইনফরমেশান লাগলে কমেন্ট করো, কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো। আর এর থেকে ভিডিওগুলো কি করে আরও ভালো বানানো যায় তার জন্য কিছু সাজেশান থাকলে কমেন্টে সাজেস্ট করে দিও।